ও পুরো ছবির মতো সুন্দর। দেখো এবার ডিরেক্ট আমরা রিম্বিকে ঢুকবো। আর সামনের রাস্তা নাকি আরো খারাপ হতে চলেছে, চাকা ভালো মতো স্কিড করছে, ইঞ্জিন ব্রেকিং করে করে নামতে হবে। পুরো গা ছমছমে একটা ব্যাপার। বাপ ধসটা কি নেবেছে ভাই, কোন ভিউটা ছেড়ে কোন ভিউটা দেখবে। মেঘগুলো ঢুকছে দেখো পাহাড়ে, কিন্তু পুরোটাই সিঙ্গালীলা ফরেস্টের রেঞ্জ। আর এই সিঙ্গালীলা ফরেস্টে কিন্তু দেখা যায় রেড পান্ডা। সান্দাকফু যাওয়ার জন্য সব বুকিং এখান থেকেই করতে হবে, যে সিঙ্গালীলা ল্যান্ড লোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আগেই রাস্তা দিয়ে বাইকে করে যেতে দিত, এখন আর যেতে দেয় না। সান্দাকফু 31, চিত্রে 3 কিলোমিটার। কি সুন্দর ঝর্ণা একটা, বাপ রে দেখো শুধু ভিউ। একটা সময় তো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে সামনে। ম্যাপটা দেখে বুঝতে পারছো কত সামনে কত হেয়ারপিন বেন্ডস রয়েছে। এটাই মজা, একটা বাঁকে একটা ভিউ। এই হলো আমাদের সুন্দর হোমস্টে। জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলোকে কথায় বোঝানো যায় না, যেমন নিজের বাইকে চেপে পাহাড়ি রাস্তার প্রত্যেকটা কার্ভ পেরোনোর অনুভূতি। প্রতিটা বাঁকেই যেন একটা নতুন গল্প, কোথাও কুয়াশা, কোথাও রোদ ঝলমলে, আবার কোথাও হালকা বৃষ্টি। প্রতিটা মোড়ে আলাদা হাওয়া, আলাদা গন্ধ, আলাদা অনুভব, ইঞ্জিনের শব্দ আর হাওয়ার ছোঁয়া। এটাই তো স্বাধীনতার আসল মানে, তাই না? এই ছোট্ট জীবনে যতটা সম্ভব তাই দেখে নিতে চাই, অনুভব করতে চাই প্রকৃতির প্রতিটা রং, প্রতিটা আবেগ। কারণ শেষমেশ আমরা প্রত্যেকে একটাই জিনিস খুঁজি, নেচারের সাথে সেই নিখাদ কানেকশন। Good morning and welcome back to the channel once again. I hope you guys are doing absolutely great. তো গতকাল আমরা কলকাতা থেকে অ্যারাউন্ড 650 কিলোমিটার মতো জার্নি করে চলে এসেছিলাম নর্থ বেঙ্গলের এই দুধিয়া বলে ছোট্ট জায়গাটায়। আর আজকে আমরা জার্নি স্টার্ট করব দুধিয়া থেকে রিম্বিকের দিকে। কোন একটা অচেনা পাখি ডাকছে। তো যাই হোক, দুধিয়া থেকে রিম্বিকের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 40 কিলোমিটার, 30-40 কিলোমিটার্স মতো। আর শিলিগুড়ি থেকে এই জায়গাটা, দুধিয়ার এই জায়গাটা ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 22 থেকে 25 কিলোমিটার মতো। এখান থেকে দুধিয়া থেকে আমরা মিরিক হয়ে, মানেভঞ্জন, ধোত্রে হয়ে পৌঁছবো রিম্বিকে। আর ওখানে আমাদের হোমস্টে বুক করা রয়েছে। আর এই হোমস্টেটা আমার পেছনে, দুধিয়ার এই সাংলীলা হোমস্টে। এই হোমস্টে ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশানে। দেখো চারপাশে কিন্তু এরকম পাহাড়ে ঘেরা একটা হোমস্টে, খুব সুন্দর একটা হোমস্টে। আর এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো, খুব সুন্দর ওরা। এখানে আমাদের কস্ট পড়েছে পার হেড 800 টাকা করে, মানে 1600 টাকা টোটাল। আর এর মধ্যে ডিনার আর সকালবেলার চা ইনক্লুডেড, 800 টাকা পার হেড। আর হোমস্টের ঠিক পাশেই, ক্যামেরায় যদি আসে দেখো, ওইখানে কিন্তু একটা নদী বয়ে চলে, বাট ওটা হচ্ছে ঋষি নদীরই একটা জলের স্রোত, ওখান দিয়ে আসছে। সুন্দর জায়গাটা, অসাধারণ জায়গাটা। তো যাই হোক, এখন চলো লাগেজগুলো আমরা বাইকে লোড করি আর রেডি হই ফাইনালি। আর তোমরা ততক্ষণ দেখে নাও এই জায়গাটার একটা সুন্দর ড্রোন শট। 1 2 3 অ্যান্ড ফ্লাই। আমাদের আজকে জার্নি স্টার্ট করছি টুয়ার্ডস রিম্বিক। তার আগে একবার ফুয়েল আপ করে নিতে হবে। ফুয়েল আপ করিয়ে তারপর আমরা এই সুন্দর জায়গাটা ছেড়ে আরও একটা সুন্দর জায়গায় জার্নি স্টার্ট করব। জায়গাটা দেখো কি অদ্ভুত সুন্দর। এদিকে তো ছোটো ছোটো চা বাগান মতো রয়েছে, চা চাষ হচ্ছে। আর এরকম একটা রাস্তা, এটা দিয়ে আমরা কালকে সন্ধ্যেবেলা এসেছিলাম, পুরো পাথরে ভর্তি। আর ওয়েদারটা কিন্তু দারুণ প্লেজেন্ট আছে। আরও ওই দেখো সুপার বাইক নিয়ে এ সমস্ত কাউকে কেরামতি করতে দেখেছো? 125 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তা নিয়ে এত কেরামতি। তো খুবই সুন্দর জায়গা। দেখো ছোটো ছোটো বাড়িগুলো কি সুন্দর। আর পাহাড়ে সব বাড়িতে, অলমোস্ট সব বাড়িতে তোমরা প্রচুর প্ল্যান্টেশন দেখতে পারবে। এরা গাছপালা খুব ভালোবাসে, বিশেষ করে ফুলের গাছ।
আর পাতাবাহার গাছ প্রচুর দেখা যায়, প্রচুর। দেখো কত গাছ, দেখো বাড়ির সামনে। দেখো এই ব্রিজটার কথাই কালকে সন্ধ্যেবেলায় বলেছিলাম, আসছিলাম যখন, যে নিচে একটা নদী রয়েছে, এটা হচ্ছে ঋষি নদী, আর ওদিকে প্রচুর কাশফুল রয়েছে। ও ও ও ও ও কতদিন পর পাহাড়ে এসছি। ও ভিউ দেখো, অদ্ভুত সুন্দর, অদ্ভুত। পাহাড়ে এই জিনিসটা আমার দারুণ লাগে, কোনো এরকম ব্রিজ ক্রস করতে না, এরকম স্টিলের চাদর বেছানো থাকে, সেগুলো ঢকঢক ঢকঢক করে আওয়াজ হয়, অসাধারণ ফিলিংস আছে একটা। ফ্রেন্ডশিপ স্কুল দুধিয়া। ও সামনের পাহাড়টা দেখাটা, ছোট্ট মেঘ ভেসে আসছে, কি অদ্ভুত সুন্দর, আলাদাই লাগছে, আলাদাই। চলো, এখানে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প রয়েছে, এখানে ফুয়েল আপটা করিয়ে নিই, ফুল ট্যাঙ্ক, তারপর আর কোনো টেনশন থাকবে না। আর ভিউ দেখো অসাধারণ পুরো। পেট্রোল 105 টাকা পাহাড়ে, ডিজেল 91.78। চলো ফুয়েল আপ করে নিলাম, এবার আর কোনো টেনশন নেই, এবার যত ইচ্ছা পাহাড়ে ঘোরো। চলো, এখানে দুর্গা ঠাকুর বিসর্জন তো নিয়ে যাচ্ছে, দেখো দেখো দেখো। জয় মা দুর্গা। আজকে বিজয়া দশমী, সবাইকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা সবাইকে। ভিউটা শুধু দেখো, ওইটা দাঁড়িয়ে আছে, ও কি অসাধারণ গো, জাস্ট এক্সট্রা অর্ডিনারি ভিউ, দেখো শুধু, ও এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি। আমরা লিটারালি জাস্ট বাধ্য হলাম জায়গাটায় দাঁড়াতে। মিরিক থেকে 12 কিলোমিটার আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, কারণটা হচ্ছে এটা, জাস্ট লুক অ্যাট দ্য ভ্যালি, জাস্ট লুক অ্যাট দ্য মাউন্টেন্স। ওফ, মেঘগুলো দেখো একটু একটু করে নিচের দিকে আসছে, কি অপূর্ব সুন্দর। এইখানে রোদ পড়েছে পাহাড়ের ওপর, আর ওপরে পুরো মেঘলা হয়ে আছে, আর ওই বাড়িগুলো, ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে। ভ্যালিটা দেখো, আর এখানে দাঁড়িয়ে আছে আমার ভৈরব, কি অসাধারণ লাগছে বাইকটা এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। ওফ ওফ ওফ, দারুণ দারুণ, অসাধারণ ভিউ, আর সেরকম সুন্দর ওয়েদার রয়েছে। ও ছবির মতো সুন্দর, দেখো কি অসাধারণ। ওয়েদারটা যদি সারপ্রাইজিংলি ভালো হয়ে যায়, মনের মধ্যে একটা আশা জাগছে, যদি তার দর্শন হয়। মিরিক 21 কিলোমিটার, ওকে। এই ট্রিপটা আমার কাছে সত্যি স্পেশাল ছিল, কেন এটা আমার কেটিএম নিয়ে প্রথমবার পাহাড়ের ট্রিপ। আর ভৈরব, মানে যারা তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি আমার বাইকের একটা নাম দিয়েছি, অনেকেই বলেছিল একটা নাম দেওয়া দরকার, তো বাইকের নাম রেখেছি ভৈরব। ভৈরব কিন্তু কালকে যা পারফর্ম করেছে, এবং আশা করছি পুরো ট্রিপটাতেই দারুণ পারফর্ম করবে। তো ভৈরবকে নিয়ে এটা আমার প্রথম পাহাড়ের ট্রিপ, তো আমার নর্থ বেঙ্গলের সুন্দর একটা অফবিট জায়গা রিমবিকে। ও মজা আসছে কিন্তু পাহাড়ে এডিপি চালাতে। ম্যাপটা দেখে বুঝতে পারছো কত সামনে, কত হেয়ার পিন বেন্ডস রয়েছে। আর টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে কমছে, যত উপর দিকে উঠছি মেঘগুলো একদম জমাট বেঁধে যাচ্ছে পাহাড়ের ওপর, আর টেম্পারেচার আস্তে আস্তে ড্রপ করছে, দারুণ লাগছে। এই এক্সপিরিয়েন্সটা যখন তুমি সমতল থেকে আস্তে আস্তে পাহাড়ে উঠবে, এই যে টেম্পারেচারের খেলাটা যখন ফিল করবে না, তখনই বুঝতে পারবে। এটা ভিডিওতে দেখে কিন্তু এক্সপিরিয়েন্স করা সম্ভব না, এর জন্য আসতে হবে। দেখো রাস্তাটা দেখো, সামনে এরকম বড় বড় পাইনের গাছ, হালকা হালকা করে মেঘ ঢুকছে, ও কি দারুণ লাগছে, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। স্যার, এরকম মেঘের মধ্যে দিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার জানি আমি ম্যাপ ট্যাপ লাগে না, আরেকজনও তো কো রাইডার আছে, সে তো টেনশানে পড়ে যাচ্ছে, আমাকে কত শর্টকাট দেখাচ্ছে। আমি ভাবলাম তুমি তো শর্টকাটে ঢুকবে না, তারপর আবার চেঞ্জ করে কার মোডে করলাম ম্যাপটাকে, না কোথাও না কোথাও এটা দেখতে ঠিক পাবো। কি জ্বালাতন মাইরি, আমিও তো করলাম, তুমি শুধু হ্যালো হ্যালোটা শুনতে পেলাম। যাই ভাই, কোন ভিউটা ছেড়ে কোন ভিউটা দেখবে, মেঘগুলো ঢুকছে দেখো পাহাড়ে। ও আরে মানে কি বলবো,
এই জিনিস ক্যামেরার চেয়ে খালি চোখে দেখার এনজয়মেন্ট কিন্তু অনেক বেশি। মানে ক্যামেরায় দেখে এটা তোমরা উপলব্ধি করতে পারবে না যতক্ষণ না খালি চোখে নিজের চোখে দেখবে। অদ্ভুত। ওফ, দেখো ভ্যালিটা দেখো শুধু। বাপরে, দেখো শুধু ভিউ। একটা সময় তো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে সামনে, বাট দারুণ লাগছে বাইক চালাতে, দারুণ। পৌঁছলাম আমরা সীমানা ভিউ পয়েন্ট, আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর এখানে প্রচুর ভিড়। আমরা যখন গাড়ি করে সান্দাকফু এসেছিলাম তখন এখানে দাঁড়িয়ে ম্যাগি মোমো সব খেয়েছিলাম। মেঘে ঢেকে রয়েছে, কিছুই দেখা যাবে না যথারীতি। আমরা যেখানে যাচ্ছি মানে মিরিক, রিম্বিক এসব জায়গা থেকে কিন্তু দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট যথারীতি লাস্ট কয়েকটা ট্রিপ ধরে মানে 1 বছর হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা দর্শন পাইনি। তো এবারেও আমি আশা করে আসিনি, কেন যেভাবে বৃষ্টি হচ্ছে চারদিকে, যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো বলে আশা করে আসেনি। বাট দেখা যায়, ও দেখো যত উঠছি আর চারপাশ দেখা যাচ্ছে না, পুরো মেঘের মধ্যে চলে গেলাম। আর টেম্পারেচারটাও হট করে একটু ড্রপ করে গেল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আহা, দারুণ জায়গাটা। মিরিক 8 কিলোমিটার, দার্জিলিং 55, বাগডোগরা 39 আর এনজিপি 45। এখানে প্রচুর টি এস্টেট রয়েছে, এক একটা এক এক রকম নাম। দুধারে শুধু চাষ হয়েছে চায়ের। অসাধারণ ল্যান্ডস্কেপ, অসাধারণ, মানে পুরো ছবির মতো সুন্দর। দারুণ জায়গা, দারুণ। টিংলিং টি এস্টেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই যে টিংলিং ভিউ পয়েন্ট। অসাধারণ সুন্দর জায়গাটা। আই লাভ মিরিক। ঢুকে গেলাম আমরা মিরিকে, আর মিরিকে হচ্ছে এত জ্যাম। এই রাস্তাটা দেখো, রাস্তা ক্রমশ সরু হচ্ছে আর পুরো ডাউনহিল নামছি আমরা। উফ, আমার হাতগুলো জমে যাচ্ছে, বেশ ঠান্ডা লাগছে। ওরে বাবারে, আর ভাইজারটা যদি তুলে রাখো, নাকটা পুরো কনকনে ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা হাওয়া ঢুকছে। দেখেছো কিরম ডাউনহিল শুরু হয়েছে। ও ভাই, ও ভাই, পুরো ডাউনহিল আছে, আর চাকা ভালো মতো স্কিড করছে। ইঞ্জিন ব্রেকিং করে করে নামতে হবে, যেহেতু রাস্তাটা ভিজে রয়েছে না। আমি যে বাইকের রাইডিং মোডটাকে চেঞ্জ করব তারও সুযোগ পাচ্ছি না। এখানটায় দাঁড়িয়ে মোডটা চেঞ্জ করি বাইকের। ওকে, হ্যাঁ, আর একটা রাস্তা আছে একটু এগিয়ে গিয়ে, ওরা আমাদেরকে ম্যাপে এটা দেখালো কেন যেটা শর্টকাট। আমি তো কার করে রেখেছি, এই তো কারও যাচ্ছে বলে। কারে এটা শর্টকাট, গাড়ি যাচ্ছে তো, কিন্তু আগে গিয়ে একটা রাস্তা আছে যেটা আর একটু বেটার, আমি এতটা স্পিড না, ঘোরার সময় ওই রাস্তাটা যেতে হবে, এটা না। হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 4x4 তো, ওই তোমার মানেভঞ্জের রেঞ্জ রোভার। হ্যাঁ, সেই পুরোনো দিন। এটা ট্র্যাক্টর আছে, ড্রাঙ্কার্স চয়েস। ড্রাঙ্কার্স চয়েস। ও, সান্দাকফু যাওয়ার কেন্দ্রবিন্দুতে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। মানেভঞ্জন। ওইদিকে আছে মানেভঞ্জনের থানা, মানেভঞ্জন বাজার এটা। আর এখান থেকে গাড়ির টিকিট কাটতে হয়, মানেভঞ্জন ট্যুরিস্ট ট্যাক্স সার্ভিস। তো সান্দাকফু যাওয়ার জন্য সব বুকিং এখান থেকেই করতে হবে, যে সিঙ্গালীলা ল্যান্ড লোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আর এই হোমস্টেটায় আমরা আগেরবার দাঁড়িয়েছিলাম যখন এসেছিলাম সান্দাকফুতে।
আলে থেকেছিলাম সেবারে, মনে আছে বাপরে বাপ, ওই রাতটা যা সারা জীবন মনে থাকবে, এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল। এবার শুরু হবে অফ রোড। আগেই রাস্তা দিয়ে বাইকে করে যেতে দিত, এখন আর যেতে দেয় না। সান্দাকফু 31, চিত্রে 3 কিলোমিটার। চলো আমরা যাবো নিচ দিয়ে। ও বৃষ্টি, ভাইজার খুললেই চোখে মুখে না জল ঢুকে যাচ্ছে। চলো আব তো আয়েগা মজা। এই বাইকিং আর ব্লগিং শুরু করার আগে আমি অনেক জায়গায় ঘুরেছি। অবভিয়াসলি গাড়িতে করে আসতাম, সে হিমাচল বলো, উত্তরাখণ্ড বলো, সিকিম বলো, সান্দাকফু বলো। তো তখন বাইকারদের দেখতাম আর ভাবতাম, বা দেখো এখানে একটা ছোট্ট ওয়াটারফলস। তো বাইকারদের দেখতাম আর ভাবতাম কোনোদিনও আমিও যদি এরমভাবে বাইক চালাতে পারি, বাইক নিয়ে পাহাড়ে আসতে পারি। আর যখন এখন এই সমস্ত জায়গাগুলো ভাবো কত স্মৃতি জড়িয়ে আছে। এই যেখান থেকে ওরা ল্যান্ড রোভারগুলো বুকিং করে, এই মানিভঞ্জিনে আমরা কতক্ষণ সেই স্টে করেছিলাম, এখানে মোমো খেয়েছিলাম, গাড়ি বুক করে তারপর সান্দাকফু গেছিলাম দেখতে। তো আজকে ওইখান দিয়ে আমি আমার নতুন KTM 390 দিয়ে পাস করে গেলাম। এই ফিলিংসগুলো সত্যি অমূল্য, এগুলো সারা জীবন মনে থেকে যাবে, এগুলো ভোলার মতো না। যদি ভালো লাগে, সবার কাছে একটাই রিকোয়েস্ট যে একটুখানি সাপোর্ট করো, ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, এখানে অবশ্যই একটু ফলো করে নিও। এই ট্রিপের সমস্ত ফটো, ভিডিও, শর্টস তোমরা ওখানেও দেখতে পারবে, তো প্লিজ একটু ফলো করে নিও। কি স্যার, ভাইব ক্যাচ করছো? টেকিং দ্য ভাইব। ও অসাধারণ। এই ধোত্রেতে দাঁড়াবে একটু খেঁচু, খাবে টাবে নাকি ওখানে গিয়েই খাবে? আর 1 ঘন্টা লাগবে, 21 কিলোমিটার। ধোত্রে 9 কিলোমিটার, তারপরে তোমার 11-12 কিলোমিটার। তাহলে বেরিয়ে যাই। না এখন কটা বাজে? এখন 12টা, 12:30। আমরা অলমোস্ট ধোত্রে চলে এসেছি। ধোত্রে আর এখান থেকে 3-4 কিলোমিটারই হবে। ধোত্রে থেকে রিম্বিকের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 11 কিলোমিটার মতো। তো ধোত্রেতে একবার দাঁড়াবো, কেন কন্টিনিউয়াস সকাল থেকে বেরোনোর পরে আমরা কন্টিনিউ বাইক চালিয়েই গেছি। এটা মনে হচ্ছে ধোত্রে এন্ট্রির গেট নাকি, একটা ওয়েলকাম গেট করা আছে। চলো ধোত্রে আমরা ঢুকে গেছি। এখানে একটু হালকা ফুলকা স্ন্যাক্স খেয়ে নিয়ে তারপর রিম্বিকের দিকে যাব। সো দুধিয়া থেকে অ্যারাউন্ড 65 কিলোমিটার্স মতো রাইড করে আমরা এখন এসেছি ধোত্রেতে। মানেভঞ্জর ক্রস করে এলাম। রাস্তা মোটামুটি ঠিক আছে, অফ রোড প্যাচ রয়েছে, বেশি নয় তা বলে। তো ধোত্রের অ্যাটমসফিয়ারটা খানিকটা এরকম, মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে। এখান থেকে রিম্বিকের ডিস্টেন্স অ্যারাউন্ড 11 কিলোমিটার মতো, আধ ঘন্টা লাগবে। তারপর এখান থেকে বেরোবো, গিয়ে ওখানে একটু ফ্রেশন আপ হয়ে হালকা ফুলকা লাঞ্চ টাঞ্চ করে তারপর লোকাল কিছু সাইট সিং করতে অবশ্যই বেরোবো, আর জায়গাগুলো তোমাদেরও ঘুরে দেখাবো। তো এই হচ্ছে ধোত্রে, একটা খুব সুন্দর ছোট্ট জায়গা। মানেভঞ্জনে অনেকে স্টে করে সান্দাকফু ট্রেক করার আগে, আর ধোত্রেতেও অনেকে স্টে করে সান্দাকফু ট্রেক করার জন্য। তো এই রিম্বিক, ধোত্রে, এই জায়গাগুলো হচ্ছে সান্দাকফু ট্রেকের একদম হোল্ড পয়েন্ট বলতে পারো, বা স্টেইং পয়েন্ট বলতে পারো। এখান থেকেই অনেকে ট্রেকটা শুরু করে। তো এই হলো ব্যাপার। তো এখন হালকা একটা ব্রেকফাস্ট করি, তারপর সামনের দিকে। তো আমরা এখন একজনের ঘরে এসেছি। আমরা যেরকম দশমীতে সিঁদুর খেলে, বা মেয়েরা সিঁদুর খেলে, আমরা ছেলেরা কোলাকুলি করি, দিয়ে দশমী সেলিব্রেট করি। তো मुझे ही लगा देंगे, मेरा तो अभी उठ जाएगा, मेरा तो हेलमेट पहन थोड़ा सा लगा दिए। তো এনাদের রিচুয়াল হচ্ছে এনারা একটা তিলক করে। তো ওটা তো আমাদের বলছি, আগে প্রসেসটা দেখাই। ये एक बार इसका कारण एक बार बता दीजिए क्यों करते हैं? जब ये हम लोग ये दशहरा मनाता है ना, हाँ, दसाई दशई जैसे दशहरा हो गया, विजयदशमी हम लोग बोलते हैं। विजयदशमी, ये तो आपको आप लोग ये बोलते हैं नेपाल में दशई। पहले ऐसा वो राजा को मार के हाँ, उसका वो ये विजयदशमी बना अच्छा, था, अच्छा, इसलिए अच्छा, इसका नाम विजयदशमी बोलता है। अच्छा अच्छा। जो लड़ाई में जीत गया, हाँ, उसके बाद ये दशहरा मानना उसको सेलिब्रेट करने के लिए आप लोग करते हैं। ऐसा करता है। पहले पानी में ऐसे घुमा के ये भी तो छोड़ के आ गए हैं। ऐसे करता है। इसमें हम लोग आशीर्वाद देता है, बेटा का हो चाहे बेटी का हो, अच्छा, सभी का आशीर्वाद देता है। इसमें क्या रहता है? चावल और घी, चावल और ये दही बोलता है, दही, और कान में ফুল লাগা। থ্যাংক ইউ। তো এই হচ্ছে এনাদের রিচুয়াল। হিস্ট্রিটাও শুনলাম, আর তার সাথে আমাকেও তিলক লাগিয়ে দিল।
তো আমরা যেরকম দশমী সেলিব্রেট করি তো এনাদেরও সেরকম এইভাবে ওনারা সেলিব্রেট করেন। দেখো এরা কিছু একটা খেলছে, ভাইয়া এই ভিডিও কর सकते हैं? তো দেখে তো জুয়াই লাগছে, পয়সা দিয়ে করছে, কিছু একটা খেলা আছে, সবার মতো পয়সা লাগাচ্ছে। আজকে যেহেতু এটা তেওহারের দিন, মানে খুশির দিন, তো এনারা এইভাবে সেলিব্রেট করে এখানে। চলো ম্যাগি চলে এসছে, গরম গরম ম্যাগি আর এগ ভুর্জি। তো এটা খেয়ে আমরা এগোবো রিম্বিকের দিকে। ফার্স্ট মোমো অফ দ্য পাহাড়। পাহাড়ে এসে মোমো খেলাম না, তো আবার কি হয়? কি বলো স্যার? গোপালদার এখানে মোমোটা বেশ ভালো আছে। ধোঁয়া উঠছে। চলো ধোত্রেতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমাদের ফাইনাল ল্যাপ। এবার ডিরেক্ট আমরা রিম্বিকে ঢুকবো। আর সামনের রাস্তা নাকি আরও খারাপ হতে চলেছে, এরকম লোকাল এক ড্রাইভার বলছিল। ওরে বাপরে, দেখো কুয়াশা দেখো, আর তার সাথে এখানে নাকি লেপার্ড, চিতা, আর এই দেখো বোর্ডে অলরেডি রয়েছে হিমালয়ান রেড পান্ডা। এই দেখো এখানে 3টে চোটেন আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ সুন্দরভাবে দেখা যায়। বাট যাই হোক, পোড়া কপাল। দেখা যায় কাল সকালে ওয়েদার ঠিক হলে, ভগবান চাইলে কাঞ্চনজঙ্ঘা দর্শন কিন্তু কপালের ওপর ডিপেন্ড করছে, সবাই দেখতে পারে না। যাওয়ার সময় এখানে এক দাদার বাইক খারাপ হয়ে গেছিলো, মানে পাঞ্চার হয়ে গেছিলো, তাই আমরা একটু ধোত্রেতে হেল্পের জন্য বলে এলাম। আসছে গাড়ি আসছে, ওটা বেরিয়েই পড়েছিল, চলে আসবে এক্ষুনি। তো এই দাদা বেহালায় থাকে, ওর বাইকের পাঞ্চার হয়ে গেছে, তো টিউবলেস নয়, টিউবটার এই প্রবলেম, আর তার সাথে পিলিয়ানও ছিল। তো ওনার ওয়াইফকে আমি ধোত্রেতে ড্রপ করে এলাম, যে হোমস্টেতে ওনারা ছিলেন ওখানে। আরেক ফ্যামিলির গাড়ি রয়েছে, পার্সোনাল ভেহিকেলে এসছে, তো তারা নিজের গাড়ি করে আসছে। ওনার টায়ারটা খুলে রিম্বিকে নিয়ে যাবে। রিম্বিকে পাঞ্চারের দোকান রয়েছে, গ্যারেজ রয়েছে, ওখানে সারিয়ে তারপর আবার ফিক্স করে তারপর নিয়ে যাবে। তো ওই জন্য আমরা একটু এখানে দাঁড়িয়ে গেলাম, কারণ এমন একটা জায়গায় হয়েছে, এখানে আশেপাশে ধোত্রেতেও কোনো দোকান নেই, ধোত্রে থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যেই হয়েছে। যাই হোক, চলো ওনাদের গাড়ির ব্যবস্থা করে এবার আমরা এগিয়ে যাচ্ছি। নাম্বার শেয়ার করে নিলাম, যদি কোনো প্রবলেম হয় কল করতে বলেছি। যদিও টাওয়ারের অবস্থা এখানে খুবই খারাপ, জিওর টাওয়ারও আসছে যাচ্ছে। এয়ারটেলের টাওয়ার হালকা রয়েছে, বাকি জিও ভোডাফোনের অবস্থা খুব খারাপ। পাইন গাছগুলো দেখো, পুরো জাইগ্যান্টিক। উফ, ভেতরে ঢুকলে মনে হয় অন্ধকারে কিছু দেখা যাবে না, এত ডেন্স, আর পাশাপাশি বিশাল বড়, বিশাল। দেখো দেখো, ব্রিজ। মোস্ট প্রবাবলি এই নদীটা শ্রী নদীরই কোনো ধারা হবে, কেন এখান থেকে শ্রীখোলা খুবই কাছে। খোলা কথার অর্থ হলো নদী, আর শ্রী হচ্ছে নদীটার নাম। এই আমাদের হোমস্টে। কি হবে, উঠবে? না সুপার বাইক 125 mm। জায়গাটার নাম হচ্ছে বারাহাট্টা, একবার দেখে আসো। আমি উঠে যাই, দাঁড়াও আমি উঠে যাই। হবে? ডান দিকটা দিয়ে ওঠো, ডান দিকটা দিয়ে। Come on! শাবাশ! সেরা রাস্তাটা, শ্যাওলা ধরে আছে আবার। এই হলো আমাদের সুন্দর হোমস্টে। ছাওয়াতে রাখি, চলো ছাওয়াতে। পৌঁছে গেছি আমরা আমাদের আজকে স্টেতে, সেটা হচ্ছে হিল ক্রেস্ট ফার্ম স্টে। আর এটা ঠিক রিম্বিকের কিছুটা আগে বারাবাট্টা বলে একটা জায়গা আছে লোধোমাতে, সেই জায়গাতে হচ্ছে আমাদের এই হোমস্টেটা। আমি এখন দাঁড়িয়ে আছি হোমস্টের ব্যালকনিতে বা ফার্ম স্টের ব্যালকনিতে, আর সামনে ভিউ দেখো। ওইখানে একটা 2 স্টোরিড কটেজ রয়েছে, আর এখানে একটা সিটিং এরিয়া। আমাদের অভিষেক স্যার দাঁড়িয়ে আছে, এই হচ্ছে ব্যালকনি। আর এই প্রপার্টিটার ঠিক নিচটায়, এই কটেজটা নিচটায় হচ্ছে ওদের কিচেন। আর রুমটা তোমাদের দেখাচ্ছি ওয়ান্স অ্যাগেন। মিস্টার অভিষেক, ইউ রক। খুঁজে বার করে দেখো, দিস ইজ দ্য রুম। দুখানা বেড রয়েছে সুন্দর, ওদিকে একটা কাবার্ড,
এখানে একটা টেবিল, টিভি, আর দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ দ্য রুম ইজ দিস উইন্ডো। এই জানলাটা দিয়ে মানে ঘরের বিউটিটা আরও অনেক বেশি এনহ্যান্স করে দিয়েছে। এত বড় একটা জানালা, সামনে থেকে এরকম নীল আকাশের ভিউ, আর এইদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। বাহ, একদম পরিষ্কার ঝাঁ চকচকে, গিজারও রয়েছে, শাওয়ার রয়েছে, এদিকে রয়েছে বেসিন, মিরর, ওয়েস্টার্ন টাইপ কোমোড। রুমটা কিন্তু বেশ বড়, আর তিনখানা জানলা, এদিকে একটা, ওদিকে একটা, ওদিকে একটা, ক্রস ভেন্টিলেশনও হবে, তার সাথে তুমি 3 দিক থেকে ভিউ পাবে। দারুণ স্যার, থ্যাংক ইউ। আই এম মোস্ট ওয়েলকাম স্যার, মাই প্লেজার। আপনার কোম্পানি পাচ্ছি, আই শুড বি থ্যাঙ্কিং ইউ। তো এখন আমরা করব লাঞ্চ, আমাদের লাঞ্চ রেডি হচ্ছে। লাঞ্চ করে একটু ফ্রেশন আপ হয়ে তারপর দেখবো এখানে কাছাকাছি কী সাইট সিন আজকে করা যায়। আর সামনের ভিউটা দেখো শুধু, পাহাড়ের ওপরে মেঘগুলো জমে আছে, আর এদিকে পুরো নীল আকাশ, এদিকে মেঘলা, এদিকে নীল পরিষ্কার আকাশ। আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে, আর লাঞ্চে কিন্তু এলাহি আয়োজন রয়েছে। দেখো এখানে সুন্দর করে ভাত আর ডাল সার্ভ করা হয়েছে, এখানে এটা শাকের তরকারি, চিকেন, করলা ভাজা। এটা কি গো? ये क्या सब्जी है भैया? सब्जी नहीं, पिकल है। ओ ये इतना सारा? हाँ, वो आलू और अच्छा क्यूकम्बर का है। আচ্ছা আচ্ছা। আর এখানে পাঁপড় রয়েছে, আর এইগুলো দেখো লঙ্কাগুলো, এগুলো বীজ ঝাল হবে দেখেই মনে হচ্ছে। আর এখানে আরেকজন ভদ্রলোক রয়েছে, আমার যেতে একটু ভয় লাগছে, এই যে বিশাল সাইজ। তুমি অ্যাটাক করতে সো অলরেডি আমাকে ওর দিকে ক্যামেরা নিয়ে যেতে একটু গ্রাউল করছে, তো দরকার নেই, ওদিকে যাওয়ার দরকার নেই, লাঞ্চে কনসেন্ট্রেট করি, তারপর দেখা যাবে। তুমি তোমার দিয়ে করো। তো লাঞ্চ করে আমরা এখন একটা ছোট্ট ওয়াকে বেরিয়েছি। ভেবেছিলাম আজকে শ্রীখোলার দিকে যাব, বাট অলরেডি 5টা সাড়ে 5টা বাজে, যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। এখান থেকে 4-5 কিলোমিটার কি 7 কিলোমিটারের মধ্যেই শ্রীখোলা রয়েছে। মেন সাইট সিন যেগুলো আছে এখানে, সেগুলো কালকেই আমরা সকাল থেকে বেরোবো। আর দেখো এখানে আমার পেছনে একটা এরকম ছোট্ট প্লেগ্রাউন্ড মতো রয়েছে প্রপার্টিটার ঠিক পাশেই। তো এটা দিয়ে হেঁটে আমরা এখন ওই ওপরের দিকে একটুখানি উঠবো, দিয়ে একটা জায়গায় আমাদের হোমস্টে থেকেই বললো যে ওই জায়গাটা যাও হেঁটে, খুব ভালো লাগবে। ওই দিকের আকাশটা একবার দেখো, শেষ সূর্যের রশ্মিটুকু এসছে, তাই কিছুটা কমলা কিছুটা মেঘলা, অদ্ভুত সুন্দর। চিপস চিপস খা রে हो आपका नाम क्या है? रियाज। आप रास्ता दिखाओगे हम लोगों को? রিয়াজ আমাদের নিয়ে যাচ্ছে জায়গাটা যেখানে আমরা যাচ্ছি, কোটিধারা বলে একটা জায়গা। ওকে আমরা রাস্তাতেই পেয়ে গেলাম, মাকে বলে যাবে, সংস্কারী বাচ্চা। তো এই হচ্ছে কোটিধারা, বেশ অনেকটা ফাঁকা জায়গা একসাথে দেখা যাচ্ছে। তো এখানেই আমাদের বলছিল যে ওপরে যাও, ওপরে গিয়ে ভালো ভিউ আসবে। আসলে আমি ড্রোন ওড়াচ্ছিলাম, তখন হোটেলের ছেলেটা আমাকে দেখে বললো যে ওইখানটায় গিয়ে ওড়াও, কিন্তু এখন তো পুরোই অন্ধকার হয়ে গেল, এখন উড়িয়ে লাভ হবে না, সকালে একবার ওড়াবো। পাহাড়ের পথ ধরে একটু হাঁটতে হাঁটতে যে নীরবতাটা পেয়ে গেলাম, সেটা কথায় বোঝানো যায় না। অচেনা রাস্তায় একটু হাঁটা, রাস্তার বাঁকে বসে দূরের পাহাড়গুলোর দিকে তাকিয়ে থাকা, সব কিছুই যেন নিজের মধ্যে ডুবে যাওয়ার মতো অনুভূতি। কোনো তাড়া নেই, কোনো শব্দ নেই, শুধু বাতাসের শব্দ আর নিজের নিঃশ্বাস। এই নীরবতার মাঝেই যেন লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি। পাহাড়ে একটা সন্ধে এভাবেও কাটানো যায়, এভাবেও বেঁচে থাকা যায়।